বাংলাদেশের প্রথম ননস্টপ জমিদার আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন নাম্বার 701। আমরা কিন্তু এখন ডুয়েল গেজ ডাবল লাইন থেকে মিটার গেজ ডাবল লাইনে। মানিকখালীতেও প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকটা বাহিরে। এই ট্রেনটি কিশোরগঞ্জবাসীর একমাত্র লাল সবুজের পিটি ইনকার কোচ। যাত্রায় আমরা বেছে নিয়েছি কিশোরগঞ্জের একমাত্র লাল সবুজের পিটি ইনকা কোচের র্যাকের বহর নিয়ে চলাচলকারী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনকে। এই ট্রেন যাত্রায় আমরা দেখব রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জ, নরসিংদী, ভৈরবের সৌন্দর্য। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেনের যাত্রী পরিষেবার মান কেমন, এই ট্রেনটা কেমন সময়ানুবর্তিতা মেনে চলে। এছাড়াও এই ট্রেনটাতে আপনারা যাতায়াতে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন, কোন সিটগুলো কোন দিকমুখী থাকছে, কোন কোন সিটের এই ট্রেন যাত্রী পরিষেবা দিয়ে আসছে এবং সেগুলোর ভাড়া, এভরিথিং সব কিছু মিলিয়ে A to Z একটা ভ্রমণ গাইডলাইন। চলুন তাহলে আজকের যাত্রা শুরু করি রাজধানী ঢাকার ঢাকা রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে আমাদের আজকের লোকোমোটিভ 2913 মিটার গেজ হুন্দাই রোটেম কোম্পানির প্রস্তুতকৃত MEI 1500 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। আর এটা থাকবে এখন একদম ফ্রন্ট লুকে। ভৈরব বাজার জাংশন থেকে যখন রিভার্স করা হবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। আর বিপরীত পাশে 5 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে দক্ষিণের নয়, উত্তরের নর্থ বেঙ্গলের বিউটি কুইন ট্রেন নাম্বার 705। EMDর হুইসেলটা কেমন, বিশাল বড় লোড, ইন্ডিয়ান LHB। এটাকে 10:30-এ ছাড়লো, তার মানে আজকে কিশোরগঞ্জকে 10:45-এ ছাড়বে। দানব বেরোচ্ছে কমলাপুর থেকে। ওই হচ্ছে গতির দানব, আর আপনাদেরকে পেছন থেকে ভিডিও করে দিচ্ছে আর এক ক্ষুদ্র মানব। ঊনত্রিশ 13 কাপলিং হচ্ছে। চলেন এবার পেছনের দিকে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। রাজধানী ঢাকার ঢাকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাহিম ট্রাভেলার চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একটি নতুন ট্রেন জার্নি ব্লগে সুস্বাগতম। ইতিপূর্বে আপনারা সবাই জেনে গিয়েছেন যে আজকের সফরসঙ্গী কে হতে যাচ্ছে। তারপরও যারা এখনও পর্যন্ত জানেননি তাদের সুবিধার্থে একটু বলে রাখি, আমাদের আজকের সফরসঙ্গী বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জনপ্রিয় আরও একটি আন্তনগর ট্রেন 781 ইন্টারসিটি কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনে আজকে যাত্রা করছি হাওড় অঞ্চলে। তো আমাদের লোকো কাপলিং চলতেছে, আর এই সুযোগে চলেন আমরা একটু হাঁটতে হাঁটতে পেছনের দিকে যাই আর এই ট্রেনের কিছু খুঁটিনাটি ইনফরমেশন আপনাদেরকে জানাই। এই যে এখানে লোকো কাপলিং চলছে, লোকোমোটিভের সাথেই থাকবে লাগেজ ভ্যান, এরপরে রয়েছে খাবারের গাড়ি, তারপরে থাকবে একটা কেবিন কোচ, তারপরে থাকবে স্নিগ্ধা, এরপরে পাওয়ার কার, এরপরে থাকবে স্নিগ্ধা। আর যাত্রী পরিষেবার জন্য এই ট্রেনে রয়েছে 3 ক্যাটাগরির আসন বিন্যাস। দিনে এবং রাতে উভয় রয়েছে এসি কেবিন কোচে এসি সিট, এছাড়াও রয়েছে এসি স্নিগ্ধা যেটা শীতাতপ নিয়ন্ত্রিত, এছাড়া রয়েছে নন এসি শোভন চেয়ার। আর এই ট্রেনটার আজকে লোড রয়েছে 15:30, তার মধ্যে একটা রয়েছে লাগেজ ভ্যান, একটা পাওয়ার কার, একটা এসি কেবিন, 2টা রয়েছে স্নিগ্ধা এবং বাকি 10টা রয়েছে নন এসি শোভন চেয়ার। এই ট্রেনের ভাড়া সম্পর্কে যাত্রাপথে আপনাদেরকে অবগত করব। এই ট্রেনের কোন কোচগুলো কোন দিকমুখী থাকবে সেটা আপনাদেরকে কিশোরগঞ্জ যাওয়ার পরে একটা ব্রিফ দিব, একদম ফাইনাল টাচে। ঘড়ির কাঁটায় সময় এখন 10:45। নির্ধারিত সময় থেকে 15 মিনিট বিলম্বে যাত্রা শুরু করলো আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস
রাজধানী ঢাকা থেকে যাত্রাপথে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন বিমানবন্দরের উদ্দেশ্যে। দেখা যাক জীবনের শেষ দৌড় দিয়ে ট্রেন ধরতে পারে কিনা। আরও একটা আলো ঝলমলে রোদ উজ্জ্বল সকালে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাওর অঞ্চলে। আর কিশোরগঞ্জ কিন্তু বের হতে না হতেই একটা কার্ভ নিয়ে বসে আছে। লোড বেশি থাকাতে বেশ ভালোভাবেই কার্ভটা আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে। দেখা হবে আজকে অনেক অ্যাডভেঞ্চার, অনেক সোয়াগ নিয়ে। এগারো সিন্ধু প্রবেশ করছে ঢাকা স্টেশনে। চলে আসছে ট্রেন জার্নির স্পেশাল টনিক কফি। হ্যাঁ, একদমই পারফেক্ট। আমি যেমনটা সুগার খাই, যেমনটা কফির লেয়ার থাকার দরকার, ঠিক তেমনটাই রয়েছে। স্পেশাল বলে কথা। আর এটা অবভিয়াসলি ভাইয়ার তরফ থেকে ফ্রি। আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস থ্রুপাস করে যাচ্ছে তেজগাঁও রেলওয়ে স্টেশন। আপনাদের কি মনে আছে এই জায়গাতে একদিন যাত্রা করেছিলাম নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে? আর কিছু দূর সামনে গেলেই আমাদের ট্রেনের একটা সুবিশাল কার্ভ রয়েছে। চলুন সেটা আমরা একটু উপভোগ করি। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আজকে ছাদে কেউ নেই, তবে বিমানবন্দর থেকে উঠবে। কেমন লাগলো এই রেল কার্ভটা? দুর্দান্ত ভাই, দুর্দান্ত, একদম সর্বশেষ কোচ থেকে। আজকের এই যাত্রাপথে রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলা পর্যন্ত আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করবে 135 কিলোমিটার প্লাস একটা রেলপথ। যে রেলপথে আমাদের ট্রেন অতিক্রম করবে একটা বিভাগ এবং 4টা জেলা। ঢাকা বিভাগ, ঢাকা জেলা, এছাড়াও রয়েছে গাজীপুর জেলা, নরসিংদী জেলা এবং কিশোরগঞ্জ জেলা। এবং এই যাত্রাপথে 135 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের ট্রেনের রয়েছে সর্বমোট 9টি যাত্রা বিরতি স্টেশন। রাজধানী ঢাকা থেকে যাত্রা শুরু করে ঢাকা বিমানবন্দর, নরসিংদী রেলওয়ে স্টেশন, বেতিকান্দা রেলওয়ে স্টেশন, ভৈরব বাজার রেলওয়ে জাংশন, কুলিয়ারচর রেলওয়ে স্টেশন, বাজিতপুর রেলওয়ে স্টেশন, সরারচর রেলওয়ে স্টেশন, মানিকখালী রেলওয়ে স্টেশন, গুচিহাটা রেলওয়ে স্টেশন এবং কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। দুর্ধর্ষ এক ট্রেন জার্নি হচ্ছে একদম পেছনের গাট সাহেব রুম থেকে। ফ্রিলি একটা রেল যাত্রা, সত্যি অস্থির। রাজধানী ঢাকা স্টেশন থেকে 17 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রাপথে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন রাজধানী ঢাকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরে। আর সেই সাথে বিমানবন্দর স্টেশন থেকে বের হয়ে আসছে পশ্চিমাঞ্চলের একমাত্র ব্রডগেজের জমিদার ননস্টপ বনলতা।
এই বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 10:52 আর ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 11:10 নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 18 মিনিটের বিলম্বে প্রবেশ করলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন বিমানবন্দরে। বিমানবন্দরে রয়েছে ট্রেনের 5 মিনিটের যাত্রাবিরতি। সিগন্যালের অপেক্ষায় জায়ান্ট দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 6609 নিয়ে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর বনলতা এক্সপ্রেস। বিমানবন্দর স্টেশনে ভালোবাসার এক ভাই চলে আসছে সময় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলি, তারপর আবারও উঠে বসবো ট্রেনে। কেমন লাগতেছে? ভালোই আছে। তো চলেন আজকে যাত্রা করি। আচ্ছা, আমি বিমানবন্দর পর্যন্ত একটু উত্তরে যাবো তো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। পশ্চিমের জায়ান্ট হুইসেল মেরে বের হয়ে যাচ্ছে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দর থেকে। এটার আপ ট্রিপে ঢাকা থেকে যাব আবার চাঁপাইনবাবগঞ্জে। সফরসঙ্গী যারা হতে চান এখন থেকেই প্রি বুক করে রাখুন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? বিমানবন্দরে ভালোবাসার আরেক ভাই চলে আসছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই। বাসা আশেপাশেই? বাসা আশেপাশে আর কি, সিলসিলের টিকিটটা কাটতে আসলাম, তবে বিমানবন্দরে আসা আর কি, আর সাথে ট্রেনটাকে দেখা। আচ্ছা, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। সিলসিটি থেকে রাজশাহী পর্যন্ত? না, উল্লাপাড়া যাবো। উল্লাপাড়া। বাড়ি কি সিরাজগঞ্জে? বাড়ি পাবনাতে, কিন্তু উল্লাপাড়ার টিকিট পাইছে, তাই টিকিটটা কাটা। আচ্ছা, ওর সাথে একটু কথা বলি। হাই দাও। সেই সাথে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 5 মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমরা যাত্রা শুরু করলাম। যাত্রাপথে আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঢাকা জেলাকে অতিক্রম করে, গাজীপুর জেলাকে অতিক্রম করে নরসিংদী জেলার নরসিংদী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। দেখা হচ্ছে কলা এবং লটকনের বিখ্যাত জেলা নরসিংদীতে। আমাদের ট্রেন প্রবেশ করছে মোস্ট ডেঞ্জারাস জোন টঙ্গী রেলওয়ে জাংশনে। টঙ্গী রেলওয়ে জাংশন থেকে আমরা রাইট টার্ন নিয়ে চলে যাব ঢাকা চট্টগ্রামের যে মিটার গেজ ডাবল লাইন রয়েছে ওই সেকশনটাতে। চলেন ওই পাশ থেকে একটা কার্ভ দেখাই আপনাদের, সুবিশাল। বলেছিলাম না বিমানবন্দর থেকে ছাদে উঠবে। সুবিশাল এক রেল কার্ভ নিয়েছে আন্তনগর কিশোরবাবু। আর অল্প কিছুক্ষণ পরে আমাদের সাথে কিন্তু ডাবল লাইনে ক্রসিং হবে দেশের প্রথম ননস্টপ জমিদার আন্তনগর দেশের প্রথম ননস্টপ জমিদার আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 701, 70+ গতিতে। দুর্ধর্ষ এক মুহূর্ত ছিল। আমরা কিন্তু এখন ডুয়েল গেজ ডাবল লাইন থেকে মিটার গেজ ডাবল লাইনে। আর আমাদের ট্রেনের বর্তমান স্পিড রয়েছে 70+, টপ স্পিড 81। ঢাকা থেকে আমরা ডিস্টেন্স কভার করেছি 29 কিলোমিটার, যার ডিউরেশন টাইম 50 মিনিট।
সুবিশাল এক কার্ভ নিয়ে গাজীপুর জেলাকে ব্যাকফুটে রেখে প্রবেশ করতে চলেছি নরসিংদী জেলায়। আর সামনেই রয়েছে শীতলক্ষ্যা নদী। ফ্ল্যাগ ট্রু পাস করে যাব। সামনে আমাদের সাথে ডাবল লাইনে ক্রসিং হবে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 801 ইন্টারসিটি চট্টলা এক্সপ্রেস ট্রেনের সাথে। এই স্টেশনটা শুধু একটা মাত্র বিশেষ ব্যক্তির জন্য নির্মাণ করা হয়েছিল। সামনেই কিন্তু রয়েছে ঘোড়াশাল স্টেশন। উপকূল এক্সপ্রেস জিনারদি স্টেশন ট্রু পাস। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা হতে চলেছে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 801 ইন্টারসিটি চট্টলা এক্সপ্রেস আপের সাথে। আর সেই সাথে রাজধানী ঢাকা থেকে 56.5 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন নরসিংদী জেলার নরসিংদী রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই নরসিংদী রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 11:34। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 11:56। নির্ধারিত সময় থেকে 22 মিনিটের বিলম্ব নিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস তার যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন নরসিংদীতে। আর 1 নম্বরে দেখতে পাচ্ছি চট্টলা দাঁড়িয়ে রয়েছে। নরসিংদী স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। অবশেষে চট্টলার লাইন ক্লিয়ার। চট্টলা এক্সপ্রেস যাত্রা শুরু করলো নরসিংদী থেকে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। সেই সাথে লটকন এবং কলার বিখ্যাত জেলা নরসিংদী থেকে 3 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার তৃতীয় যাত্রা বিরতি স্টেশন মেথিকান্দার উদ্দেশ্যে। রেলপথ বা সড়ক পথ দুইটার পাশাপাশি যখন একসাথে চলাচল হয় না, তখন কিন্তু দেখতে অন্যরকম একটা ভালো লাগার তৈরি হয়। আর সেই সাথে রাজধানী ঢাকা থেকে 74 কিলোমিটার রেলপথ সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির তৃতীয় স্টেশন মেথিকান্দায়। এই মেথিকান্দা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 11:54।
ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 12:20। নির্ধারিত সময় থেকে 26 মিনিট বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম যাত্রা বিরতির তৃতীয় স্টেশন মেথিকান্দাতে। এই মেথিকান্দা স্টেশনে আমাদের আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। একদম উত্তপ্ত রোদের তাপ, তার মধ্যে ওয়েদারটাও কিন্তু জার্নির জন্য একদমই পারফেক্ট। আমাদের সামনেই রয়েছে তিতাস কমিউটার, এই কারণে তিতাস কমিউটারের ইন রিপোর্টে আমরা এখনও বসা মেথিকান্দাতে। দুই মিনিটের পরিবর্তে 5 মিনিট যাত্রা বিরতি এবং তিতাস কমিউটারের ইন রিপোর্টে আমরা ছেড়ে যাচ্ছি মেথিকান্দা স্টেশন। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে যাত্রা বিরতির চতুর্থ স্টেশন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব বাজার রেলওয়ে জাংশনে। আন্তনগর কালনি ওরফে কালনাগিনি এক্সপ্রেসের সাথে ডাবল লাইনে ক্রসিং হয়ে গেল আমাদের ভৈরব রেলওয়ে জাংশনের আউটারে। ভৈরব বাজার রেলওয়ে জাংশনের এই ঝোপঝাড়েও কিন্তু আপনারা দিনে এবং রাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানেও কিন্তু মামুর বেটারা দাঁড়িয়ে থাকে। আর সেই সাথে রাজধানী ঢাকার ঢাকা স্টেশন থেকে 86.8 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির চতুর্থ স্টেশন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব বাজার রেলওয়ে জাংশনে, যেটা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অনেক ইতিহাস ঐতিহ্যে ঘেরা পুরাতন একটা রেলওয়ে জাংশন। এই ভৈরব বাজার রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12:15। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 12:40। নির্ধারিত সময় থেকে 25 মিনিটের বিলম্বে কিশোরগঞ্জ এক্সপ্রেস ভৈরব রেলওয়ে জাংশনে। এই ভৈরব রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 20 মিনিটের যাত্রা বিরতি। তার অন্যতম কারণ এখান থেকে লোকোমোটিভ রিভার্স করা হবে। আমরা ছিলাম এখন আখাউড়া জাংশনমুখী, সেখান থেকে লোকো রিভার্স করে আবার কিন্তু আমরা ঢাকামুখী অথবা কিশোরগঞ্জমুখী হয়ে যাব। তো চলুন আজকে অনেক দিন পরে আবারও নেমে দাঁড়াই ভৈরব বাজার রেলওয়ে জাংশনে। আর সেই সাথে আপনাদের জন্য কোশ্চেন রইল, লাস্ট আমি কবে, কোন দিন, কী বারে এই ভৈরব বাজার রেলওয়ে জাংশনে কোন ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে দাঁড়িয়েছিলাম? সঠিক উত্তর যারা দিতে পারবেন ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ পর্যন্ত 3 জনকে ফ্রিতে ট্রেন জার্নি করাবো, সেটা হবে লটারির মাধ্যমে। এই হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার রেলওয়ে জাংশন। দিনেও এটা যেমন জমজমাট থাকে, রাতেও কিন্তু ঠিক তেমনিই থাকে। এই রেলওয়ে জাংশন কখনো ঘুমায় না। আর এই পাশে মুখরোচক অনেক খাবার দাবার রয়েছে। বিরিয়ানি দেখতে পেলাম, সেই সাথে রয়েছে ঝালমুড়ি, কলা, ডিম, এছাড়াও বিভিন্ন চায়ের স্টল পেয়ে যাবেন আপনারা। আর পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস। কত করে বাটি? 20 টাকা। এই যে দেখতেই পাচ্ছেন মুখরোচক সব খাবার দাবার। আর ওই যে ওই পাশে দেখলাম বিরিয়ানি রয়েছে। এই যে কাকার এখানে বিরিয়ানি রয়েছে। কাকা প্লেট কত করে? 50। কিসের, মুরগি না গরু? মুরগি। এছাড়াও আরো অনেক খাবার দাবার রয়েছে এখানে। আপনারা আসলে এখানে খাবার দাবারের কোনো কমতি থাকবে না। আমাদের এই ট্রেন সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই ট্রেনটি 2011 সালের 1 ডিসেম্বর তার যাত্রী পরিষেবা শুরু করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অধীনে। ট্রেনটি রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত এবং কিশোরগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত যাতায়াত করে থাকে উভয় পথে আপ অ্যান্ড ডাউন ট্রেন হিসেবে। ট্রেনটির কোড নাম্বার হচ্ছে 781 এবং 782। এই ট্রেনটি পূর্বে চলাচল করতো ব্যাকওয়াম কোচ নিয়ে, সেটা থেকে অব্যাহতি নিয়ে 2020 সালের 17 মার্চের পর থেকে কিন্তু এই ইন্দোনেশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন পিটি ইনকা কোম্পানির এয়ার ব্রেকের র্যাকের বহর নিয়ে চলাচল করে। এছাড়াও এই ট্রেনটি রয়েছে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য। এই ট্রেনটি কিশোরগঞ্জবাসীর
একমাত্র লাল সবুজের পিটি ইনকার কোচ। আর এছাড়াও কিন্তু এই ট্রেনটি ব্যতীত এই রুটে চলাচল করে আরও 2টি ট্রেন রয়েছে। একটা রয়েছে 11 সিন্ধুর প্রভাতী, একটা রয়েছে 11 সিন্ধু গুধুলি। ওই 2টা ট্রেনেও আপনারা যাত্রা করার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, ইনশাল্লাহ হবে। অবশেষে 20 মিনিটের সাথে আরও 5 মিনিট অতিরিক্ত যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। চলুন তাহলে ভৈরব বাজার রেলওয়ে জাংশন থেকে আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। বেশ ভালোই গতি নিয়ে চলছে এই সেকশনটাতে। তবে এই সেকশনের কথা আশা করি আপনাদের মনে আছে, চট্টগ্রাম থেকে যখন বিজয় এক্সপ্রেস ট্রেনে জামালপুর গিয়েছিলাম, চায়ের কাপ হাতে এইভাবে দুলছিল ট্রেন, সেই কথাটা আজীবন মনে থাকবে। পিছনে কামান নিয়ে যাচ্ছি, কামান। প্যালেস্টাইন ক্ষেপণাস্ত্র রয়েছে আমার পেছনে। বর্ষার পরে হাওরের বর্তমান অবস্থা। লোকোমোটিভ রিভার্সের সময় অতিরিক্ত 5 মিনিট লেট হয়েছিল। সেই 5 মিনিট আমরা আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কুলিয়ারচর যাওয়ার আগেই কভার করে ফেলবো। আর এদিকে রেল লাইনের পাশ ঘেঁষে একদম গাছপালা, আপনারা ভিডিও শ্যুটের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই মুহূর্তে আমি রয়েছি প্রাইভেট স্পেশাল রুমে। এই রুমটাতে আমি আমার জীবনের ফার্স্ট যাত্রা করেছিলাম আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনে। সেটা কি আপনাদের মনে আছে? রাজধানী ঢাকা থেকে ভুয়াপুর স্টেশন পর্যন্ত। গার্ড সাহেব রুমের সাথে ছোট একটা অ্যানাউন্সমেন্ট রুম ছিল, সেই রুমে কিন্তু আজকে আবারও আমি বসা। আর এখান থেকে মোটামুটি বেশ ভালোই একটা ফুটেজ পাওয়া যাচ্ছে। পাশ দিয়েই রয়েছে ভৈরব টু কিশোরগঞ্জের সড়ক পথ, আর এই পাশে রয়েছে রেলপথ। এই ট্রেন জার্নিটা আমি ডেডিকেট করলাম এই অঞ্চলের যারা আমার ভালোবাসার মানুষজন রয়েছেন তাদেরকে। রাজধানী ঢাকা থেকে 102 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির 5ম স্টেশন কুলিয়ারচরে। এই কুলিয়ারচর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 12টা 54 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 1টা বেজে 32 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে 38 মিনিটের বিলম্বে এবং এই কুলিয়ারচর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। প্ল্যাটফর্ম থেকে আমাদের কোচ সহ আরও একটা কোচের অর্ধেকাংশ বাহিরে। আর এই হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর রেলওয়ে স্টেশন। কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের ষষ্ঠ যাত্রা বিরতি স্টেশন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ঢাকা স্টেশন থেকে 109 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আমরা প্রবেশ করলাম যাত্রা বিরতির ষষ্ঠ স্টেশন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর রেলওয়ে স্টেশনের একটিমাত্র প্ল্যাটফর্ম ধরে। এই বাজিতপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 1টা 4 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 1টা বেজে 44 মিনিট। নির্ধারিত সময় থেকে 40 মিনিটের বিলম্বে কিশোরগঞ্জ এক্সপ্রেস বাজিতপুরে। আর এই বাজিতপুর স্টেশনে আমাদের আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি।
বাজিতপুর রেলওয়ে স্টেশনে 2 মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ হলো। আমরা এরপর আবারও যাত্রা শুরু করলাম আমাদের সপ্তম যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে। এই হলো বাজিতপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টার, এর সাথে স্টেশন ভবন। আলহামদুলিল্লাহ। বাজিতপুরে ভালোবাসার এক ভাই ছিল, তবে অনেক দূরে। আমি ভেবেছিলাম হয়তো পেছন পর্যন্ত যাবে। বাইরে শুধু ধুলাবালি আর কিছু নাই। বাজিতপুর স্টেশন থেকে গাড়িতে টান উঠাতে না উঠাতেই আবার যাত্রাবিরতির স্টেশন সরারচর। সামনেই রয়েছে সরারচর রেলওয়ে স্টেশন। 112 কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিয়ে আমরা প্রবেশ করলাম যাত্রাবিরতির আরেক স্টেশন সরারচরে। সরারচরের 2 নম্বরে আমাদেরকে দেয়া হলো, 1 নম্বরে সম্ভবত দাঁড়িয়ে রয়েছে নাসিরাবাদ এক্সপ্রেস। সরারচর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 1:14। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 1:50। নির্ধারিত সময় থেকে 36 মিনিট বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম যাত্রাবিরতির 6ষ্ঠ স্টেশন সরারচরে। এই সরারচর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রাবিরতি। উত্তপ্ত রোদের তাপে সরারচর রেলওয়ে স্টেশনে নাসিরাবাদ লোকালের সাথে ক্রসিং সম্পূর্ণ করে, সেই সাথে আমাদের নির্ধারিত সময় যাত্রাবিরতি সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার 7ম যাত্রাবিরতি স্টেশন মানিকখালীর উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে মানিকখালী রেলওয়ে স্টেশনে। আর সামনে কিন্তু রয়েছে 2700 শ্রেণীর লোকোমোটিভ নিয়ে নাসিরাবাদ লোকাল এক্সপ্রেস বলি, মেল কমিউটার বলি, যেই বলি না কেন, এটা ছাদেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে। আর এই ট্রেনটাতে যাত্রা করার জন্য প্রচুর পরিমাণে রিকোয়েস্ট রয়েছে। চলুন এবার আমরা জেনে নেই ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কোন কোচের ভাড়ার পরিমাণ কত।
প্রতিটি নন এসি শোভন চেয়ার কোচে ভাড়া থাকবে ঢাকা থেকে 160 টাকা, আর অনলাইনে টিকিট কাটলে সাথে আরও 20 টাকা অনলাইন সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এবং স্নিগ্ধা কোচে আসনের মূল্য থাকবে 305 টাকা, সাথে অনলাইন সার্ভিস চার্জ 20 টাকা। এবং কেবিন কোচে যদি আপনারা যাত্রা করেন, যেটা দিনের জন্য কেবিন সিট এবং রাতের জন্য এসি সিট, এটা কিন্তু কেবিন কোচ হিসেবে পার্থে ব্যবহার হয় না। সেই ক্ষেত্রে আপনাদের টিকিটের মূল্য পড়বে 368 টাকা এবং অনলাইন সার্ভিস চার্জ 20 টাকা সহ 388 টাকা। এই ভাড়াগুলো দিয়েই মূলত আপনারা রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত যাতায়াত করতে পারবেন এই ট্রেনে। সপ্তাহে মঙ্গলবার এই ট্রেনের ছুটির দিন, এছাড়া সপ্তাহে বাকি 6 দিন এই ট্রেনটি যাত্রী পরিষেবা দিয়ে থাকে উভয় রুটেই আপ অ্যান্ড ডাউন ট্রেন হিসেবে। ট্রেনটির রাজধানী ঢাকা থেকে ছাড়ার সঠিক সময় সকাল 10টা 30 মিনিট এবং কিশোরগঞ্জ থেকে ট্রেনটি সঠিক সময় ছাড়ার বিকেল 4টায়। ঢাকা থেকে 10:30টায় ট্রেনটি যাত্রা শুরু করে কিশোরগঞ্জে এসে পৌঁছাতে ট্রেনটি 2:10 থেকে 2:30-এর মধ্যেই। মাঝখানে 1.5 ঘন্টার একটা ব্রেক থাকে। এরপর 4টা বাজে যাত্রা শুরু করলে এই ট্রেনটি রাজধানী ঢাকায় গিয়ে পৌঁছায় 8টা এবং 8:30টার মধ্যে। রাজধানী ঢাকা থেকে 123 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পূর্ণ করে ট্রেন নাম্বার 781 ইন্টারসিটি কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির 8ম স্টেশন মানিকখালীতে। এই মানিকখালী স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 1টা বেজে 31 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বেলা 2টা বেজে 8 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস এখনও রয়েছে 37 মিনিটের বিলম্বে। এই মানিকখালী স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। মানিকখালীতেও প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকটা বাহিরে, তার মানে বোঝাই যাচ্ছে মানিকখালীর প্ল্যাটফর্মের লেন্থটা কতটুকু। মানিকখালী রেলওয়ে স্টেশনে 2 মিনিটের যাত্রা বিরতিতে যাত্রী উঠানামা পর্ব সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস আবারও যাত্রা শুরু করলো। যাত্রাপথে তার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন গুচিহাটা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন গুচিহাট। বেশ ভালোই রোমাঞ্চকর একটা রেল যাত্রা আজকে উপভোগ করলাম এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। আমরা রয়েছি একদম আমাদের ডেস্টিনেশনের দোরগোড়ায়, আর একটা মাত্র যাত্রা বিরতি স্টেশন রয়েছে। এরপরেই আমরা প্রবেশ করব আমাদের ডেস্টিনেশন কিশোরগঞ্জ জেলায়। আর ইতিমধ্যে ট্রেনে আমাদের লাঞ্চ চলে এসেছে। আজকে ভাইয়া স্পেশাল ট্রিট দিচ্ছে ট্রেনে আমাকে দুপুরের লাঞ্চ। কি দিয়ে লাঞ্চ করি, আইটেমে কি কি রয়েছে তারও একটা রিভিউ আপনাদেরকে দিব এই ট্রেন জার্নিতে। রাজধানী ঢাকা স্টেশন থেকে 128 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পূর্ণ করে ট্রেন নাম্বার 781 ইন্টারসিটি কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন গচিহাটা।
এই গচিহাটা রেলওয়ে স্টেশন ছিল যাত্রাপথে আমাদের নবম যাত্রা বিরতি স্টেশন, এবং এই যাত্রা বিরতি স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 1:40। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 2:22। নির্ধারিত সময় থেকে 38 মিনিটের বিলম্বে রয়েছে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস। আর এই গচিহাটা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। সেই সাথে যাত্রা বিরতির সর্বশেষ স্টেশন গচিহাটা থেকে যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রা শুরু করলো তার ডেস্টিনেশন কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আইটেম। পুঁই শাক তরকারি রয়েছে, আর এই হচ্ছে ভাত, আর সাথে রয়েছে বিশাল বড় একটা রুই মাছের দো পেঁয়াজি। এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সারবো। তো চলুন চলন্ত ট্রেনে দুপুরের লাঞ্চে আমরা দেখি এই খাবারের টেস্ট কেমন রয়েছে। বিসমিল্লাহ। পুঁই শাকের টেস্টটা একদমই মনে হচ্ছে যে ঘরোয়া খাবার, বাসায় যেরকম খাবার আমরা খাই ঠিক ওই রকম টেস্ট পাচ্ছি। আর অবশ্য পুঁই শাক তরকারির চেয়ে আমার কাছে ভাজিটা একটু বেশি ভালো লাগে। শাক দিয়ে মোটামুটি অর্ধেক বাটি ভাত খাওয়া হয়ে গিয়েছে। তো চলুন এবার ট্রাই করে দেখি এই মাছের দো পেঁয়াজিটা কেমন। বিশাল বড় একটা টুকরো। মিঠা পানির মাছ, অনেক সুস্বাদু। আর পেঁয়াজ ভুনা এবং সাথে মাছের এই ভাজার পরে, মানে মাছটাকে ফ্রাই করার পরে তারপরে মূলত হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে। একদমই ভাই ঘরোয়া টেস্ট। এই খাবারকে যদি রেটিংয়ে রাখতে যাই তাহলে 10/8 অটোমেটিকলি চলে আসবে। আর ভাইয়ার কাছে শুনলাম যে এই জায়গার ডালটা নাকি আরও বেশি ফেমাস। তো ডালের টেস্টটা কেমন সেটাও আপনাদেরকে জানাবো। আর সাথে আরেকজন রয়েছে, উনি আপনাদের সম্পর্কে ওনার একটা অভিমত আমাদের সাথে শেয়ার করবে। কি বলবেন বলেন? তো ভাই আমরা যেটা কাটছি ভাই, সবাই ভালো থাকবেন, লাঞ্চ করবেন, ফিরে এসে আমাদের সবাই ভালো থাকবেন। আমি এক প্রতিবন্ধী মানুষ, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ খাবার খেতে খেতে চলন্ত ট্রেনের এই ক্যান্টিন থেকে কিন্তু মোটামুটি বাইরের বেশ ভালোই একটা ফুটেজ পাবেন আপনারা। খাবার খাচ্ছেন, ট্রেন জার্নিটাও আপনারা উপভোগ করছেন এখান থেকে বসে। এই হচ্ছে গাঢ় মুসুরের ডাল, অনেকটা ভুনা টাইপের। তো চলুন এবার এটার টেস্টটা নেওয়া যাক এবং আপনাদের সাথে শেয়ার করি। ভাইয়া যেমনটা বলেছিল, আসলে ডালের টেস্টটা অতুলনীয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই খাবারটা আপনারা কোথায় পাবেন। এটা আপনাদেরকে জানাবো খাবারের শেষে। খাবারটা শেষ করি, এরপর আবার ফিরছি। রাজধানী ঢাকা থেকে 136 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে ঘরের ছেলের ঘরে ফেরা আন্তনগর কিশোরগঞ্জ প্রবেশ করছে তার ডেস্টিনেশন কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা 2:10। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 2:38। নির্ধারিত সময় থেকে 28 মিনিট বিলম্ব নিয়ে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রবেশ করলো কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। 28 মিনিট লেট, এটা আসলে লেট বলা চলে না, কারণ এর চেয়েও আরও বেশি বিলম্বেও কিন্তু আমাদের দেশে ট্রেনগুলো চলাচল করে। তার অন্যতম কারণ হচ্ছে স্পিড লিমিটেশন, সেকশন দুর্বল, এছাড়াও আরও বিভিন্ন সমস্যাও রয়েছে। খাবারটা বেশ ভালো ছিল।
আরও একবার প্রবেশ করলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম। তো দেখতেই পাচ্ছেন যাত্রী সাধারণ সবাই নামার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। কেমন লাগলো আপনাদের এই রেলযাত্রাটা সেই রাজধানী ঢাকা থেকে এই পর্যন্ত? অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদিও কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আসলে ভুল তো মানুষেরই হয়, একমাত্র ভুল হয় না মহান আল্লাহ তাআলার। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে কিশোরগঞ্জবাসী এক ভালোবাসার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কেমন লাগতেছে আজকে দেখা করে? বিজয় ভাই অনেক ভালো লাগতেছে ভাই আপনার সাথে দেখা করার জন্য, অনেকদিনের ইচ্ছা ছিল স্যার। দীর্ঘ 1 ঘন্টা আমার জন্য কিন্তু স্টেশনে অপেক্ষা করতেছিল। তো যাই হোক, এখন আমরা কিছুটা রেস্ট নিব। রেস্ট নিয়ে এই ট্রেন যখন আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে, ওই যাত্রায় আপনাদেরকে আবার নিয়ে যাব এই কিশোরগঞ্জ থেকে রাজধানী ঢাকার পথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ও আর খাবারের যে বিষয়টা, ওইটা আপনাদেরকে দ্বিতীয় পর্বে জানানোর চেষ্টা করব। ঢাকায় ফেরার পথে কোথায় পাবেন, কত টাকা দাম নেবে, সেটা আপনারা খেলে বুঝতে পারবেন ওটা টেস্ট, কোয়ান্টিটি এবং কোয়ালিটি কেমন ছিল।